এক্সক্লেমেটরি সেন্টেন্স শিখবো। আমরা যখন সেন্টেন্স সম্পর্কে ক্লাস করেছি তখন আমরা এক্সক্লেমেটরি সেন্টেন্স বলতে যেটা বুঝেছি বা বোঝানো হয়েছে, আমাদের ক্লাসগুলো অলরেডি দেওয়া আছে, তারা ওখান থেকে সেন্টেন্সের ক্লাসগুলো করতে পারো। তা এক্সক্লেমেটরি সেন্টেন্স মানে হচ্ছে কি বিস্ময় বা আবেগ, তাই তো? বিস্ময় বা আবেগ সূচক বাক্য। কি? বিস্ময় বা আবেগ সূচক বাক্য, অর্থাৎ আমাদের মনের যে ভিতরে যে বহিঃপ্রকাশ হয়, অভিব্যক্তি হয় আমাদের যে মনের ভাবধারা, সেটি। আজকে আমরা চারটে বাক্য লিখেছি। এই চারটে বাক্য দিয়ে আমরা এই সেন্টেন্সের ইনডাইরেক্ট ফিসটা শিখবো। দেখো প্রত্যেকটাই কিন্তু ডাইরেক্ট ফিসে আছে, শুধুমাত্র পরীক্ষায় যে ডাইরেক্ট ফিস থাকবে তা নয়, ইনডাইরেক্টও দিতে পারে, তাকে ডাইরেক্ট করতে হতে পারে, একই ব্যাপার। মানে আমার যদি এটা থেকে ওটা করা শিখি তাহলে ওটা থেকে এটাও আনা যাবে। এক্সক্লেমেটরি সেন্টেন্সটা কি বললাম? এক্সক্লেমেটরি সেন্টেন্স মানে হচ্ছে, দেখো বাক্যের ভিতরে এই চিহ্ন থাকবে, কি থাকবে? একটা দাগের নিচে ফোঁটা, তাই তো? এক্সক্লেমেটরি সেন্টেন্স কি থাকবে? একটা দাগের নিচে ফোঁটা। এইটা থাকবে কিন্তু ডাইরেক্টে। কোথায় থাকবে? ডাইরেক্টে। যখন তুমি এটাকে ইনডাইরেক্ট করবা তখন এই এক্সক্লেমেটরি সেন্টেন্স কিন্তু থাকবে না, সেটাকে হয়ে যাবে অ্যাসার্টিভ সেন্টেন্স। আমরা এর আগে যখন ইন্টারোগেটিভ সেন্টেন্সের ন্যায় সেন্টেন্স করেছি তখনও বলেছিলাম ডাইরেক্ট পিসে জিজ্ঞাসা চিহ্ন থাকে, যখন আমি সেটাকে ইনডাইরেক্ট পিস করি সেটা অ্যাসার্টিভ সেন্টেন্সে হয়ে যায়, মানে ফুল স্টপ হয়ে যায়। তো এখানেও কিন্তু এক্সক্লেমেটরি সেন্টেন্সটাকে যখন আমরা ইনডাইরেক্ট করব, কি করব? ইনডাইরেক্ট করব, তখন সেটা কি হয়ে যাবে? অনলি এক্সক্লেমেটরি সাইনটা উঠে গিয়ে সেটা অ্যাসার্টিভের, মানে যেটা স্টপ সাইন থাকে সেটা আসবে। মানে কি রকম? আমরা বলতে পারি, দেখো হোয়াট এ বিউটিফুল গার্ল। এটা বললে ছেলেরা বেশি আকর্ষণ পায়, মনোযোগ বাড়ে গ্রামারের দিকে। তো দেখো বলছে হোয়াট এ বিউটিফুল গার্ল, এরকম একটা চিহ্ন থাকবে। এর মানেটা কি? কি সুন্দর একটা মেয়ে। এটাকে যখন আমি অ্যাসার্টিভে করব তখন কি বলবো? কি বলবো? শি ইজ এ ভেরি ভেরি বিউটিফুল গার্ল। এটাই তো হওয়া উচিত, এটাই আমার মনে আসছে, আমি এটাই তো বলবো, মানে মেয়েটা খুব সুন্দর দেখতে, কিন্তু তার মানে এটা হওয়া উচিত। কিন্তু আমরা বলবো কি, এইটার পরিবর্তে আমরা কেমন ভাবে অ্যাসার্টিভ সেন্টেন্সটা লিখবো? কি লিখবো? দ্য গার্ল ইজ ভেরি কি বিউটিফুল। হলো? মানে হোয়াট এ বিউটিফুল গার্ল, এটা ছিল এক্সক্লেমেটরি সেন্টেন্স, কিন্তু আমরা এটাকে অ্যাসার্টিভ করার সময় কি করলাম? দ্য গার্ল ইজ ভেরি বিউটিফুল। বুঝতে পারলাম? তাহলে আমাদের ইনডাইরেক্ট করার সময় কিন্তু এইগুলো করতে হবে। তাহলে আমরা ইনডাইরেক্ট যখন করব, আমরা এটা শিখেছি যে ইনডাইরেক্ট করার সময় আমাদের কি হয়? ন্যারেশনের আরভিটা আমাদের লক্ষ্য রাখতে হয়। আরভি, দেখো আমি ইন্টারোগেটিভ সেন্টেন্সে আরভি বলেছিলাম আস্কড, তারপরে অ্যাসার্টিভ সেন্টেন্সে সেইড টু থাকলে টোল্ড হয়। যখন আমি ইম্পারেটিভ শেখাচ্ছিলাম তখন কি বলেছিলাম? আদেশ, অনুরোধ, উপদেশ থাকলে এক এক রকম আরভি হচ্ছিল, অপটেটিভে একরকম আরভি হচ্ছিল। এখানে আরভি কি হবে? এখানে আরভি গুলো কি হবে? আরভি গুলো কিছুই না। আরভি গুলোর শুরুতে আমরা একটা এক্সক্লেইম বলে একটা শব্দ লিখব। কি লিখব? এক্সক্লেইম বলে শব্দ লিখব, আর যদি সেটা পাস্ট হয় তার সঙ্গে একটা ইডি যুক্ত করব। তাহলে এক্সক্লেইম বা এক্সক্লেইমড হবে। তারপরে কি করব? তারপরে একটা উইথ অথবা ইন, যে কোনো একটা প্রিপোজিশন বসাবো। বুঝতে পারলে? দুটো প্রিপোজিশন বসালেই হয়, যে কোনো একটা তুমি, মানে দুটো প্রিপোজিশনে অ্যাপ্রোপ্রিয়েট, যে কোনো একটা ইচ্ছা তোমার মতো বসাতে পারো। কিন্তু আমরা যে আরভি, এই দেখো, এই যে সেইড একটা আরভি তো, তাহলে এর বদলে আমাদের কি বসাতে হবে? এক্সক্লেইমড বসাতে হবে, তাই তো? এর বদলে আমাদের কি বসাতে হচ্ছে? এক্সক্লেইমড বসালাম, আর একটা প্রিপোজিশন বসাতে হচ্ছে। সেই প্রিপোজিশনটা কি? আমরা ইন বসালাম। কেউ যদি উইথ বসাই তাও কাটবে না। এবার কি?
এবার আর একটা শব্দ আমাদের ব্যবহার করতে হবে ইম্পারেটিভ সেন্টেন্সের মতো, যেমন আদেশ, উপদেশ, অনুরোধ হলে সেরকম এখানে বাক্যটা পড়ে বুঝে নিতে হবে সেই বাক্যটার ভিতরে আমার কোন আবেগ কাজ করছে, আমার কোন আবেগ কাজ করছে। দেখো প্রথম যে বাক্যটা আছে অ্যালাস আই অ্যাম আন্ডান, মানে আমি পুরোপুরি কি কমপ্লিট নয়, এরকমই একটা। তাহলে সেই জায়গাটায় কি এই অ্যালাস শব্দটা থাকলে আমরা এখানে লিখবো যদি সেখানে কি থাকে, দুঃখ, কি থাকে, দুঃখ বোঝায়, আবেগটা দুঃখ বোঝায়, তাহলে আমরা এখানে কি করব, সরো অথবা গ্রিফ, GRIEF, ঠিক আছে, কি বলবো, সরো অথবা গ্রিফ বসাবো। যদি সেখানে আনন্দ বোঝায়, কি বোঝায়, আনন্দ, তাহলে সেখানে কি বলবো বলতো, জয়, আনন্দ হলে জয়। যদি সেখানে অবাক হওয়া বোঝায়, যেমন একটু আগেই হোয়াট এ বিউটিফুল গার্ল, এটা অবাক হয়ে গেলাম, অবাক হলে কি বলবো, ওন্ডার, WONDER, ওন্ডার। আবার অনেক সময় বলতে পারি না কি গরম আজকে পাচ্ছি না, তার মানে সেখানে কি আমি বিরক্ত বোধ করছি, তাহলে সেখানে কি হবে, বিরক্তিকর হলে, বিরক্তিকর হলে কি হবে বলতো, ডিসগাস্ট, বলে না ডিসগাস্টিং ব্যাপার একটা, তাহলে কি বিরক্ত হলে কি হবে, ডিসগাস্ট। এবং কারোর প্রতি তোমার করুণা জাগছে, করুণা, সায়ন দেখে ফেলেছে মিন্টুর রাগ হচ্ছে, মিন্টু তখন বলে তুই আর কি করবি, সবই তো আমার হয়ে গেল, তোর উপর একটা করুণা দেখাচ্ছে। তখন করুণা দেখানোর সময় কি হবে, করুণা হলে কি হবে বলতো, বা করুণা বা শোক, মানে করুণা দেখানো বা শোক, ধর কোনো মানুষ আমাদেরকে ছেড়ে চলে গেছে, তখন আমরা বলতে পারি ও মানুষটা কত ভালো ছিল সে চলে গেল, মানে এই যে বিষয়টা, তখন আমাদের কি হবে, শোক, ল্যামেন্ট হবে, কি হবে, ল্যামেন্ট, এইগুলো বুঝলি, ল্যামেন্ট হবে। তার মানে এই আরভি গুলো কিন্তু আমাদের নজর রাখতে হবে, কি নজর রাখতে হবে, আরভি গুলো। এই আরভি গুলো কখন হবে, তার আগে এক্সক্লেইমড বা এক্সক্লেইমড উইথ বা ইন বসিয়ে তারপর কিন্তু এইগুলো বসাতে হবে। আচ্ছা, এবার অনেক গ্রামার বইয়ে আমি দেখেছি এখানে এক্সক্লেইম না দিয়ে অন্য কিছু দিচ্ছে, ক্রাইড ফরও দিচ্ছে, তোমরা ক্রাইড ফরও ব্যবহার করতে পারো, ক্রাইড ফরও ব্যবহার করা যায়। আবার অনেক জায়গায় দেখা যাচ্ছে ডাইরেক্ট এটা দিচ্ছে, ল্যামেন্টেড দিয়ে দিচ্ছে, বা হচ্ছে তোমার ডিসগাস্টেড দিয়ে দিচ্ছে, এটা কোনো ব্যাপার না। আরভিটা মেন জিনিস হচ্ছে এই শব্দগুলো তোমার আছে কিনা দেখা হবে, বুঝতে পারলে। তাহলে এর আমরা ন্যারেশনের একটা সেন্টেন্স করে দেখাই। এখানে স্পিকারকে, হু ইজ দ্য স্পিকার হেয়ার, হি, স্পিকারটাকে হি, তাহলে হি এক্সক্লেইমড ইন, আমার আরভি যেরকম ভাবে লিখতে হয় এক্সক্লেইমড ইন হলো। তারপরে অ্যালাস আছে, অ্যালাস মানে কি, যদি কোনো বাক্যে অ্যালাস থাকে তার মানে সেটা হচ্ছে দুঃখ, অ্যালাস মানে কি, দুঃখ, তাহলে দুঃখ হলে কি বলেছি, সরো অথবা গ্রিফ, সরো অথবা গ্রিফ, তাহলে আমরা লিখবো কি, হি এক্সক্লেইমড ইন গ্রিফ বা সরো, হলো হি এক্সক্লেইমড ইন গ্রিফ বা সরো। তারপরে কি, তাহলে এই যে তারপরে অ্যালাস ছিল না, এই অ্যালাসের পরিবর্তে তো এটা বসলো, তাই না, অ্যালাসের পরিবর্তে কি বসলো, গ্রিফ বা সরো, যে কোনো একটা বসলো। তারপর কি আছে, সাবজেক্ট আই, তার মানে আইটাকে হি, সে বললো আমি, তাহলে আইটাকে হি, আর এম থাকলে কি হয়ে যায়, ওয়াজ হয়ে যায়, তাই তো। পাস্ট টেন্স পরিবর্তন হয়, এটা পাস্ট ইনডেফিনাইট ছিল, এই সরি এটা প্রেজেন্ট ইনডেফিনাইট ছিল, হবে কি পাস্ট ইনডেফিনাইট, তাহলে কি হবে ওয়াজ, আর পরে যেটা ছিল আনডান, আনডানই থেকে গেল, বুঝতে পারলাম। নেক্সট ডুয়েটটা দেখি, পড়ো ভালো করে বাক্যটা কি বলেছে, হি সেইড, সে বলল, হোয়াট এ ফুল আই অ্যাম, তার মানে কি, সে বলল কি, আমি কি বোকা, আমার মতো বোকা আর দুটো নেই, তাই তো। তার মানে এটা কি, আনন্দ, এটাও দুঃখ, এটাও দুঃখ না, যে আমার মতো বোকা আর দুটো নেই, তাহলে এটা কি, আমি আনন্দ করে বলছি হ্যাঁ আমার মতো বোকা পৃথিবীতে কেউ নেই, এরকম তো বলা যায় না, মানে তুমি বোকা, তাহলে আমি কি দুঃখ পাবো,
তাহলে এটাও কিসে হবে? এটাও দুঃখ। কি হবে বল? সরো হবে। তাহলে আমরা কি করব? হি, কি করব? হি এক্সক্লেইমড অথবা ক্রাইড, যে কোনো একটা লিখতে পারো। যদি এক্সক্লেইম লেখো তাহলে ইন লিখবা, ক্রাইড লিখলে ফর লিখবা। বলে দেই, এক্সক্লেইম লিখলে ইন হবে, ক্রাইড লিখলে ফর হবে। কি তারপরে? গ্রিফ, দুঃখ, GRIEF, গ্রিফ। তারপর কি? আচ্ছা, এই জায়গাটায় আমরা একটা জিনিস ভুল করে গেলাম, সেটা থেকে এখানে লিঙ্কারটা বসাইনি। এখানে আমরা লিঙ্কারটা বসাইনি। তাহলে এখানে আমরা এরপরে কি আসবে? একটা লিঙ্কার আসবে, দ্যাট। কি আসবে এখানে? লিঙ্কার, দ্যাট। তারপরে কি? এখানে কে বোকা? আমি। তাহলে আমি বলতে কে? সেই মানুষটি, তার মানে হি হবে। তারপর এম আছে, কি হবে? ওয়াজ হবে। আচ্ছা, হোয়াট এ ফুল। যদি কোনো জায়গায় হোয়াট এর পরে একটা অ্যাডজেক্টিভ থাকে, তাহলে আমরা এই টোটালটার মানে আমাদের করতে হবে। তাহলে টোটালটার মানে কি? হোয়াট এ ফুল মানে কি? কি বোকা। আমরা কি বলতে পারি? মহান বোকা, তাই তো? তাহলে মানে হি ওয়াজ এ গ্রেট ফুল। হি ওয়াজ এ গ্রেট ফুল। তাহলে এবার আমরা সূত্রটা তৈরি করা একটু শিখি। ধরো, যদি আমরা সূত্র, যেটা আমরা নিজেরা একটু বানানোর চেষ্টা করি, ডাইরেক্টের সূত্রটা কি হবে বলতো? স্পিকার প্লাস আরভি প্লাস আরএস, তাই তো? স্পিকার প্লাস আরভি প্লাস আরএস। এর ভিতরে একটা কি থাকবে? দাড়ির তলায় একটা ফোঁটা থাকবে। নেক্সট কি? ইনডাইরেক্টটা কি হবে? এর ইনডাইরেক্টে কি হবে? স্পিকার প্লাস আরভি। আরভিটা কি? আরভিটা হবে এইগুলো, তাই তো? আরভিটা কি হবে? সব এইগুলো হবে। তারপর কি হবে বলতো? লিঙ্কার। লিঙ্কারটা কি? লিঙ্কারটা দ্যাট হবে। তারপরে কি হবে? আরএস। এই আরএসটা কিসে হবে? অ্যাজারটিভে হবে, অ্যাজারটিভে, তাই তো? আরএসটা কি হবে? অ্যাসার্টিভ সেন্টেন্সে হবে, মনে থাকে? তার মানে আমরা যখনই এক্সক্লেমেটরি সেন্টেন্সে ন্যারেশন চেঞ্জ করব, প্রথমে আমরা আরএসটাকে দেখবো, আইডেন্টিফাই করব। আরএসটা দেখে বুঝে যাব এখানে আমার কোন আবেগ কাজ করছে। সেই আবেগ অনুসারে আমরা আরভিটা বসিয়ে বাকিটা অ্যাসার্টিভ সেন্টেন্সে লিখবো। পরেরটা দেখি তাহলে, চলো নিজেরা বলো। দ্য ম্যান সেড, হুররে, আই হ্যাভ ওন এ প্রাইজ। মানুষটা বলল, কি আনন্দ, আমি একটা পুরস্কার জিতেছি। এটা কি হবে? তাহলে আমার স্পিকারটাকে দ্য ম্যান। তারপর কি হবে? এক্সক্লেইম, ভেরি গুড, এক্সক্লেইমড হবে। তারপরে উইথ, এক্সক্লেইমড উইথ। তারপরে জয়, তাই তো? এক্সক্লেইমড উইথ জয়। তারপর দ্যাট, ভেরি গুড। তারপর আইটাকে দ্য ম্যান, তাহলে কি হবে? হি। তারপরে ব্র্যাকেটের মধ্যে দ্য ম্যান, ব্র্যাকেটের মধ্যে দ্য ম্যান। তারপর তারপর কি? হ্যাড থাকলে কি হয়? হ্যাড হয়ে যায়, আমরা শিখে এসেছি আগে থেকে। তারপরে ওন, ওনি। তারপর কি? এ, ওন এ প্রাইজ। বুঝতে পারলাম? ওন এ প্রাইজ। নেক্সট, লাস্টেরটা প্রত্যেকেরই করতে হবে, আশা করি সবাই পারবে। এবার কি আছে? দ্য গার্ল সেইড টু মি, মেয়েটা আমাকে বলল, হাউ হ্যাপি ইউ আর, তুমি কত খুশি বা তুমি কত খুশি থাকো। এটা কি? হ্যাঁ, দুঃখ। কি হবে? এই রকম জায়গায় এইটাই ব্যতিক্রম। এটা লেখা হয়েছে, সূত্রটা লেখা হয়েছে, প্রত্যেকের সূত্রটা লেখা কমপ্লিট। তাহলে আমি এই পোর্শনটা মুছবো, আমি লাস্টের বাক্যটা একটু বোঝাবো, এটা একটু ব্যতিক্রম আছে। সবসময় এক্সক্লেইমড উইথ এইগুলো হবে না। কিছু কিছু জায়গা আছে যেখানে এক্সক্লেইম দিয়ে এইগুলো লেখা যায় না, সেই জায়গাটা কিভাবে পরিবর্তন করতে হয় সেটা লাস্টের বাক্যটা দিয়ে বোঝাবো। তাহলে এই পজিশনকে আমাদের লেখা কমপ্লিট। দেখো, অনেক সময় কিছু কিছু বাক্য আছে
দেখতে এক্সক্লেমেটরি মতো মনে হলেও সেটা আমরা বুঝে উঠতে পারি না এখানে এইগুলোর ভেতরে কোনটা বসাবো। না সেটা আনন্দ, না অবাক, না বিরক্তিকর, না হচ্ছে করুণা, না হচ্ছে তোমার দুঃখ, কিচ্ছু বুঝে ওঠা যায় না। তাহলে সেই ক্ষেত্রে কি করব? বাক্যটা আমরা এটা পড়ি, 4 নম্বর বাক্যটা। দ্য গার্ল সেইড টু মি, মেয়েটা আমাকে বললো, হাউ হ্যাপি ইউ আর, তুমি খুব খুশি বা তুমি খুব সুখী। তাহলে এই মেয়েটা কি, তাকে কি মানে কিসের জন্য দুঃখ, তার মধ্যে দুঃখ আছে? দুঃখ করে সে আমাকে বলল না, আনন্দ নিয়ে সে বলল না, তাহলে এই জায়গাটা আমরা বুঝতে পারছি না। তাহলে আমরা কি করব? যেখানে আমরা এই আরভি গুলোকে বুঝতে পারবো না, মানে আরভি বুঝে উঠতে পারবো না, তাই তো, বুঝে উঠতে পারবো না, সেখানে কি করব? সেখানে আমরা জাস্ট অ্যাসার্টিভ সেন্টেন্সের মতো টোল্ড বসিয়ে দেবো। ঠিক আছে, জাস্ট আমরা অ্যাসার্টিভ সেন্টেন্সে যেরকম টোল্ড বসাতাম সেম টোল্ড বসিয়ে দেবো, কারণ সেইড তো থাকলে টোল্ড হতো। তাহলে কি করব বলো তো অ্যান্সারটা? দ্য গার্ল টোল্ড, তারপর কি মি দ্যাট, কে খুশি? ইউ আর। তাহলে কি হবে? আই ওয়াজ ভেরি হ্যাপি। আই ওয়াজ ভেরি হ্যাপি। বুঝতে পারলাম? তাহলে তারপরে যে জায়গাটায় আমরা ঠিক বুঝে উঠতে পারবো না আরভিটা, সেখানে আমরা কি করব? সেইড টুর বদলে কি বসিয়ে দেবো? এক্সক্লেম, এই সবগুলো না বসিয়ে ডাইরেক্ট টোল্ড বসাবো। আর বাকি যে নিয়মটা অ্যাসার্টিভ সেন্টেন্সের, সেই অ্যাসার্টিভ সেন্টেন্সের মতো ন্যারেশনটা চেঞ্জ করে দেবো। তাহলে এই গেল আমার কি আজকের এক্সক্লেমেটরি সেন্টেন্স। আশা করি এখান থেকে কোনো প্রশ্ন থাকা উচিত নয়। যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই বল, আমি চেষ্টা করছি সেই জায়গাটা বোঝানো। আর সবাইকে অনুরোধ করব, এটি একটা প্লে লিস্ট করে রাখা আছে, ইউটিউব চ্যানেলে প্লে লিস্ট রাখা আছে। প্লে লিস্টে গেলে ন্যারেশন চেঞ্জ বলে একটা ক্লাস বলে এরকম একটা প্লে লিস্ট করেছি, সেখানে ন্যারেশন চেঞ্জের প্রত্যেকটা সেন্টেন্স ধরে ধরে পার্ট বাই পার্ট সেখানে ভিডিও রেকর্ডেড ক্লাস আছে। এছাড়াও গ্রামারের সমস্ত ভয়েস চেঞ্জ থেকে শুরু করে একদম বেসিক টু অ্যাডভান্স ক্লাস 6 থেকে 12 এর যাবতীয় যত গ্রামার লাগে সব এখানে দেওয়া আছে। তো ওটা সময় পেলেই প্রত্যেকে দেখবে।